মক্কাওয়ালা সাহাবী, মদিনাওয়ালা সাহাবী, নাম হলো যিনি মক্কা থেকে হিজরত করে গেছেন তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান। আর মদিনাওয়ালা সাহাবী যিনি তার নাম হলো সালাবাতুল আনসারী। আল্লাহু আকবার বলেন। এ ভাই গো, মদিনাওয়ালা সাহাবী আর এই মক্কাওয়ালা সাহাবীর মাঝে আমার নবী যখন ভাই ভাই সম্পর্ক করে দিয়েছে, তাদের মাঝে এত বন্ধুত্ব গড়ে উঠেছে যে একে অপরকে নিজের মালের অংশ পর্যন্ত দিয়া দিচ্ছে। কারণ যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে গো, এরা কিচ্ছু ধন সম্পদ নিতে পারে নাই। মক্কার কাফেররা তাদেরকে প্রচণ্ড কষ্ট দিয়েছে। এ ভাইয়া মক্কার কাফেররা আমার নবীজিকেও মদিনার থেকে বের করে দিয়ে মক্কার থেকে বের করে মদিনায় পাঠাইছে। কথা বল ঠিক কিনা? আমার যুবক বাবাজিরা, আমার খুব সুন্দর হয়েছেন। একজন হাজি সাহেব পাইছি আমি, আর একজন সুন্দর ইয়াং চেয়ারম্যান সাহেব পাইছি আমি। এ বন্ধু গো, ওই সালাবাতুল আনসারী আর সাঈদ ইবনে আব্দুর রহমান দুইজনে যখন ভাই ভাই সম্পর্ক হয়ে গেছে, দুইজনে যখন ভাই ভাই সম্পর্ক হয়ে গেছে, এ বন্ধু জেহাদের ঘোষণা চলে আসলো, জেহাদের ঘোষণা চলে আসলো। আল্লাহর নবী বলেন চলো আমরা এখন জেহাদের ময়দানে যাব। এ ভাই গো, ওই যে মক্কাওয়ালা সাহাবী নাম হলো তার সাঈদ ইবনে আব্দুর রহমান, উনি মদিনাওয়ালা সাহাবীকে তাকায় বলে, ও ভাই সালাবা, তুমি তো মদিনার আলো বাতাস সবে চিনো রে ভাইয়া, এক কাম করি আমরা দুইজনে জেহাদের ময়দানে যাব না, তুমি বাড়িতে থাকো মদিনা, আর আমি নবীর সঙ্গে যাব জেহাদের ময়দানে। আল্লাহু আকবার বলে। আমি নবীর সাথে যাব জেহাদের ময়দানে। এ ভাই গো, হাজী সাহেব মক্কা মদিনা গেছে, তিনি জানে বাংলাদেশে পানি যেমন সস্তা, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে পানি যেমন সস্তা, ওই দেশে পানি বড় দাবি গো। এই দেশে তেল যেমন দাম বেশি, ওই দেশে তেমন পানির কোনো, ওই দেশে তেলের কোনো দাম নাই, ওই দেশে হলো পানির দাম বেশি। আর আমাদের এই দেশে দাম হলো তেলের। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। গরম পানিও চলে এসেছে, ঠান্ডা হতে দেন একটু খালে আগে আপনারা। এ ভাইয়া, সালাবাতুল আনসারী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, লম্বা হাদিস ছোট্ট করে বলতেছি আমি, উনি চলে গেছেন নবীর সঙ্গে জিহাদ করার জন্য। এ আম্মা জানেরা, একেবারেই ঠোঁট বন্ধ করেন, শুধুমাত্র কানটা খোলা রাখেন। ও মা গো, কেমন করে নিজের সতীত্ব রক্ষা করা লাগে হাদিস থেকে একটু শুনে যান। এ যুবকরা একটু আমার দিকে নজর দি, একটা তাকবীর দে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, ভাইয়া তুমি মদিনার মানুষ, তুমি থাকো মদিনায়, আমি চলে গেলাম জেহাদে। ও বন্ধু গো, আপনার চাদরটা তাড়াতাড়ি দেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি গেছেন জেহাদের ময়দানে, সালাবাতুল আনসারী তিনি আছেন মদিনার জমিনে। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, তিনি আছেন মদিনার জমিনে। উনি পাহাড় জঙ্গল থেকে কান্দে করে লাকড়ি নিয়া বাড়িতে আসেন মদিনার জমিনে। আর সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির ঘরে উনি আস্তে করে লাকড়িগুলা খড়িগুলা দেয়। সালাবাতুল আনসারী কষ্ট করে পানি নিয়ে আসেন, আর সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির ঘরের মধ্যে ঢুকায় দেয়। এ বন্ধু রে, বেগানা নারী আর বেগানা পুরুষ এই দুইজন একসঙ্গে কখনো এক ঘরে থাকতে নাই। এই দুইজন যদি এক ঘরে থাকে রে, এদের মাঝে ওকালতি করে শয়তান। কথা বল ঠিক কিনা? আবার ভাইরা, সালাবাতুল আনসারী উনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে পানি আর লাকড়ি নিয়ে
নিয়ে বাড়িতে এসে হাজির হয়েছে। চেয়ারম্যান সাহেব ভাই আমার, ওই সময় শয়তান ওকালতি করে, ও সালাবা তুই জানিস নি তোর ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের বিবিটা কত সুন্দরী, তুই একটাবার নজরটা দিয়া দেখ না, তুই একটাবার একটু নজরটা দে না। এ যুবক রে, তোদেরকে একটা নসিহত আমি করে যাই, শোন, খবরদার খবরদার, বিয়া করে বউ রেখে কোনো দিন বিদেশে যাবি না। এই কারা কারা রাজে হাত তুলে দেখাস না কেন রে? এই দেখেন দেখেন, আপনার এলাকার ছেলে পেলে বলে কি এরা বউ রেখে যাবে না, কারণ বউ রেখে যদি এরা যায় গো, বাড়ি আসিয়া বউ পাবে না। কথা বল ঠিক কিনা? কত মানুষের বউ হারাইলো, আপনি তো বোঝেন নাই। বড় মোবাইল একটা দেন না, টাচ মোবাইল আছে না নাই? জলদি দেন না কেন? আরে আমার জলদি লাগাও, জলদি লাগাও। বাবা লিল্লাহে তাকবীর, ওরে বাবাজি মারাত্মক খবর বাড়ে। আপনাদের যুগে কিন্তু বড় মোবাইল ছিল না, যার কারণে আপনাদের যুগে অত বউ তালাক হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার যুগে রে বউ পাগলা ছেলেগুলা বিয়া করে বউ আরে বাড়িতে আনতে না আনতে বউয়ের মন পূরণ করে তো করেই ভালো কথা, বড় মোবাইল নিয়ে দেয়। এ যুবক খবরদার খবরদার, বিয়া করে বউকে শাড়ি দিবি, বাড়ি দিবি, গাড়ি দিবি রে, কিন্তু বড় মোবাইল হাতে দিবি না। এইটা দিলে তুই আর বউ খুঁজে পাবি না। আর চিৎকার করে বল ঠিক কিনা? এটা দিবি না, কারণ এইটা আমাদের জীবন যৌবন সব খাচ্ছে। কথা বল ঠিক কিনা? এ যুবকরা, রাত 12টার দিকে এই মোবাইলগুলা দেখবি না, 12টা পর্যন্ত মোবাইল দেখবি না, নইলে তোর চেহারা শুকায়া লাগবে টনটনা। আর কোনো মেয়ের বাবা তোরে পছন্দ করবে না। এজন্য সকাল সকাল ঘুমায়া যাবি, রাত্রি 10টার পরে ঘুমায়া যাবি। ও চেয়ারম্যান সাহেব, আপনার পায়া আমার মনটা আজকে খুশি, লিল্লাহে তাকবীর। কি কোনো চেয়ারম্যান এতক্ষণ বসে থাকে না? কথা বলেন ঠিক কিনা? উনি বসে আছে। আমার মাইরা এই মোবাইলটা ছোট, এই যে এই দেখ 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 দেখ, তাকবীর দে না, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই মোবাইলটা আগে ছিল, বেশির থেকে বেশি মিথ্যা কথা বলা যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মোবাইলটা কি হাজি কি গাজী কি মোল্লা কি মুন্সি সবার ঘরে ঘরে একটা করে সিনেমা হল ঢুকায়া দিয়াছে। কথা বল ঠিক কিনা? বাস সামনের দিকে চলে, সালাবাতুল আনসারী এদিকে দেখেন, এদিকে দেখেন, ধরেন, আপনি ধরেন, এটা পর্দা দেওয়া ছিল, পর্দা দেওয়া ছিল, এভাবে করে পর্দাটা সরাইয়া দেখে, আহারে আমার ভাইয়া যে বিবিটা রেখে গেছে, এই বিবি তো বড়ই সুন্দরী। যুবক রে, এক দৌড় দিয়া গিয়া ওনার ভাইয়ের বিবি সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে হাতটা লাগাইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। যুবক রে, ওই সময় সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি বলে, রে সালাবা, তোর ভাইয়ের রেখে যাওয়া আমানতের মধ্যে তুই খেয়ানত করলি কেন? আমি তো তোর ভাইয়ের রেখে যাওয়া আমানত, আমাকে তো তোর ভাই তোর কাছে আমানত রেখে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাইয়া, যাহা মাত্র বলছে তোর ভাই তো আমাকে আমানত রেখে গেছে, কেন তুই এই কাম করতে গেলি? আমার ভাইরা ওই সময় হাতটা ঝাঁকি দিয়া হযরত সালাবাতুল আনসারী উনি চলে গেছেন পাহাড়ের দিকে। লম্বা কথা ছোট্ট করে বলি, যুদ্ধ শেষ হয়ে গেছে, গাজওয়া শেষ হয়ে গেছে। আমার নবী বাড়িতে আসছেন, সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসছে। এ ভাই গো, সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে তার বিবিকে বলে, বিবি রে,
ওই আমার ভাই সালাবাতুল আনসারীকে দেখতে পাই না কেন? আমার ভাই সালাবাতুল আনসারী কোন জায়গায়? বল। ওনার বিবি পুরা ঘটনা খুলে বললেন। এ ভাইয়া, বিবি যখন পুরা ঘটনা খুলে বললেন, হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান বলেন, আমি জানতে চাই কোন জায়গায় গেছে? কয় আমি জানি না, তবে খুঁজতে পারেন আপনি পাহাড়ের দিকে। এ ভাই গো, উনি দৌড় দিয়া গেছেন পাহাড়ের দিকে। দৌড় দিয়া গিয়া দেখেন ওনার ভাই সালাবাতুল আনসারী সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে। আমার বন্ধু গো, ও মারা, নিজের সতীত্ব রক্ষা করা আপনার দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? উনি কাঁদতেছেন। ধরেন এটা, ধরেন এটা, ধরেন এটা, রুমাল দেন একখানা, রুমাল দেন একখানা, রুমাল জলদি লাগাও, জলদি লাগাও, জলদি একটা রুমাল দাও, দেখায় দেখায় দিয়া যাই আমি একটু। এ ভাই গ, ওই সময় সালাবাতুল আনসারী বলেন, ভাইয়া আমি বাড়ি যাব না, কিন্তু যদি নিতে হয় তুমি আমার হাতের মধ্যে একটা রশি দিয়া বাঁধ দাও, একটা রশি দিয়া আমার হাতের মধ্যে বাঁধ দাও, পিছনের দিকে হাতগুলা ঘুরাইয়া নাও, নেওয়ার পরে আমাকে পালাতক গোলামের মতো নিয়ে চলো বাড়িতে। এ বন্ধুরে, ওই সময় হযরত সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীর হাতের মধ্যে রশিটা লাগাইয়া টান দিছে তিনি মদিনা। আল্লাহু আকবার। এ ভাইয়া, ওই সময় সালাবাতুল আনসারী ডাক দিয়া বলেন, আমি আগে বাড়ি যাব না, আমারে যদি নিতে হয় চলো না একটু যাই নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকরের দরবারে তিনি গেলেন। কি কথা বোঝা যাচ্ছে বাবাজি? বোঝা যাচ্ছে তো আমার ভাইরা? হযরত আবু বকরের দুয়ারে গেলেন, গিয়া বলেন, আবু বকর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, একটা বুলেটিন এখন দিয়া যাচ্ছি। এ ভাইয়া, সব কিছুর আগে হবে সালাম, কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা, আবু বকরের দুয়ারে গিয়া বলেন, আবু বকর গো, আমি যে অপরাধটা করেছি আমার আল্লাহ কি মাফ করবে নাকি? আবু বকর বলে, ভাই রে, আমি জানি না মাফ করবে কিনা, তবে তুই আমার ঘর থেকে বের হয়ে যা, থাকতে পারবি না। ওই সময় সাহাবা বলেন, ভাইয়া চলো না একটু আমরা উমরের দরবারে যাই, দেখি উমর বলে কি। এ বন্ধু গো, চলে গেলেন সালাবাতুল আনসারী, সালাবাতুল আনসারী আর সাইদ ইবনে আব্দুর রহমান, সেই সাথে ওই সময় ওই সালাবাতুল আনসারীর একটা কন্যাও কিন্তু গিয়া হাজির হয়ে গেছে। মেয়েটার নাম হলো খানসানা। এ ভাইরে, যার ঘরে কন্যা সন্তান নাই ওর ঘরে আল্লাহ পাকের রহমত নাই। কন্যা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন বেশি করে করে। এ ভাইরে, যার প্রথম সন্তান কন্যা হয়, আমার নবী বলেন তার ঘরে আল্লাহর রহমত এসে যায়। এজন্য কন্যা সন্তানের দোয়া রাজি আছেন না ইনশাআল্লাহ? মেয়েটাকে বলছে, মেয়ে, এ আম্মা চলে এবার উমরের দরবারে যাই, একেবারেই মনোযোগ, কোনো দিকে নজর দিবেন না, চোখটা একটু নরম করেন, দিলটা একটু নরম করেন। এ বন্ধুরে, সালাবাতুল আনসারী পিছনে হাতগুলা বাঁধা হযরত উমরের দরবারে গেলেন। উমরকে বলছেন, ও উমর গো, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? হযরত উমর বলেন, মাফ করবে কিনা জানি না, কারণ তুই তোর ভাইয়েরা করলি কেন? যা বের হয়ে যা, যা বের হয়ে যা। এ ভাইয়া, এরপরে সালাবাতুল আনসারী বলেন, চলো যাই নবীজির জামাতা হযরত আলী, চলো না একটু আলীর দরবারে যাই। আলীর দরবারে গেলেন। আলীও বললেন, মাপ হবে কিনা আমি জানি না, তুই বের হয়ে যা, বের হয়ে যা। এ ভাইয়া, এবার বলেন, না না না, আর কারো দরবারে যাব না, এবার চলো যাই আমাদের প্রিয় নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় চলো না একটু তার দরবারে যাই। এ ভাইয়া আমার দিকে দেখেন, তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা নবীর দরবারে যখন গেলেন, নবী এক ফিরাইয়া নিলেন, কয় তুই তোর ভাইয়ের রেখে যাও আমানতের মধ্যে খেয়ানত করলে কেন? যা 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 আমার এখান থেকে বের হয়ে যা। হযরত সালাবাতুল আনসারী ওনার কন্যাটা ডাক দেয়া বলে, আব্বা গো, আমি আর আপনাকে আব্বা বলে ততক্ষণ পর্যন্ত ডাকবো না যতক্ষণ পর্যন্ত আপনার উপর আল্লাহর নবী খুশি হবে না। এ ভাই রে, হাতটা দেন গো, হাতটা দেন। ওই সময় হযরতে সালাবাতুল আনসারী এক ঝটকানি দিয়া, একটা ঝাঁকি দিয়া হাতটা খুলায় নিয়া বলে, ছেড়ে দাও আমাকে, আমি আর থাকবো না তোদের মাঝে, আমি এখন চলে যাব। এ ভাই গো, কই যাবে কই যাবে? আমার দিকে লক্ষ্য করেন, আমি বলছি গুনাহ করলে জোরে বলেন মাফ করে দেয় কে? একমাত্র মাফ করার ক্ষমতা কার? এ যুবকরা আমার দিকে তাকান ভাইয়া, আর অল্প কয়েক মিনিট আমার বাবাজিরা হযরতে সালাবাতুল আনসারী হাতটা ঝাঁকি দিয়ে খুলে নিয়ে এই যে দৌড় দিছে, চইলা গেছে আবার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিবরাইল 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 বলেন, লাব্বাইক রব্বুল আলামিন, আমি তো হাজির। বসে থাকলে চলবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বসে থাকলে চলবে না। কি করতে হবে? এক্ষুনি তুমি আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক্ষুনি তুমি তার কাছে চলে যাও। কেন? গিয়া আমার নবীকে বলো তো, এই আসমানের মালিক জমিনের মালিক কে? বলেন আপনারা, কে এগুলার মালিক? বলেন কে কে কে? আল্লাহ। আমার নবীকে গিয়া বলো তো, আমার এই যে বান্দাগুলো আছে, এই বান্দাগুলার মালিক কে? বলেন বলেন, কে কে? হ্যাঁ জোরে বল না, কে? তো যাও গিয়া আমার নবীকে এই যে আয়াতে কারিমা পড়ছে আপনাদের মাঝে, সূরা আলে ইমরান, আলে ইমরানে 135 নম্বর আয়াতে কারিমা, আল্লাহর নবীকে হযরত জিবরিল আমিন এসে আমার দিকে দেখেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবীকে আপনাকে সালাম সালাম দিলেন। আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বলছেন, নবী আপনি বলেন তো এই আসমান আর জমিনের মালিককে? নবী বলছেন, কেন? এগুলার মালিক তো হলো আল্লাহ। বলছে, নবী এই বান্দাগুলার মালিককে আপনি একটু বলেন তো? নবী বলছেন, কেন? এগুলার মালিক তো হলো আল্লাহ। আল্লাহু আকবার বল। হ্যাঁ যুবক, ওই সময় হযরত জিবরিল আমিন বলেন, নবী তাহলে কেন আপনি সালাবাতুল আনসারীকে তাড়ায়া দিলেন? ও নবী গো, আমার আল্লাহ সালাবাতুল আনসারীর তওবা কবুল করে তার পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে। নবী বলেন, আবু বকর কই? কে লাব্বাইক। উমর কই? কে লাব্বাইক। আলী কই? লাব্বাইক। নবী বলেন, হ আলী গো, আবু বকর আপনি বসেন, উমর আপনি বসেন, ও আলী তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আর নবীর একজন বুড়া সাহাবী, চুল পাকা দাড়ি পাকা সাহাবী, সালমানে ফারসি, তিনি বলেন, নবী গো একলা আলীরে পাঠালে হবে না, আমি বুড়া মুরব্বী সাহাবীটারে আপনি একটু পাঠান, আমি একজন বয়স্ক সাহাবী, আমি যদি একটা কথা বলি, ও নবী গো সালাবাতুল আনসারী ফালাবে না, তাহলে আপনিও দাঁড়ান। আল্লাহু আকবার বলেন না কেন? আমার ভাইরা আমার দিকে লক্ষ্য করেন, হযরত আলী আর সালাবাতুল আনসারী, হযরত আলী আর হযরতে সালমানে ফারসি দুইজনে পাহাড়ের দিকে চলে গেছে। একজন রাকালকে দেখে বলে, এ ভাই রে, তুমি কি আল্লাহর কোনো বান্দাকে দেখেছো নাকি? হে ভাইয়া, ওই
ওই সময় বলে তোমরা কার কথা বলছো আমি জানি না, কিন্তু প্রতিদিন আল্লাহ পাকের একজন বান্দা কান্দে আর আল্লাহকে বলে মালিক আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও। আলী উমর হযরত আবু বকরের দরবারে গিয়েছিলাম ফেরত দিয়েছে, আলীর দরবারে গিয়েছিলাম ফেরত দিয়েছে, উমরের দরবারে গিয়েছিলাম ফেরত দিয়েছে। মালিক আল্লাহ, এমনকি তোমার নবীর দরবারে গিয়েছিলাম ফেরত দিয়েছে, মাফ করে দাও। আপনারাও অপেক্ষা করেন, সন্ধ্যাবেলায় পাহাড়ের পাদদেশে তাকে আপনারা দেখতে পাবেন। এ ভাইয়া, হযরতে সালমানে ফারসি আর হযরতে আলী দুইজনে সন্ধ্যাবেলায় চলে গেছেন। এ বাজান গো, দুইজনে সন্ধ্যাবেলায় যাওয়ার পরে গিয়া দেখেন হযরতে সালাবাতুল আনসারী, এ ভাইয়া হযরতে সালাবাতুল আনসারী সেজদায় মাথা দিয়া কান্দে। আমার বন্ধুগো আমার দিকে দেখেন, হযরত সালমান ফারসি গিয়া হযরতে সালমানে ফারসি গিয়া হাতটা ধরে টান দিছে, আয় আয় আর কান্দা লাগবে না। কই যাব আমি? কই চল আমরা যাব এখন মদিনা, আমরা যাব এখন মসজিদে নববী। ও ভাই গো, ওই সময় হযরতে সালাবাতুল আনসারী বলে আমি জানতে চাই এই মুহূর্তে আমার নবী কি অবস্থায় আছে গো ভাই। ওই সময় সালমানে ফারসি বলেন, হযরতে সালাবাতুল আনসারী বলেন আমি জানতে চাই আমার নবীটা কেমন আছে মক্কা মদিনায়। ইস, আমরা হইলে বলতাম ওই সময় এ বল রে আমার মেয়েটা কেমন আছে, কথা বলেন ঠিক কিনা? ভাই গো, সালাবাতুল আনসারীকে হযরতে সালমানে ফারসি বলেন তুমি নবীকে যে অবস্থায় দেখবার চাও ওই অবস্থায় নবী আছে, এর মানে নবী ভালো আছে, এর মানে নবী আনন্দিত আছে, নবী তোমার উপর খুশি আছে, চলো এবার মদিনা যাই। এ ভাইয়া, এখন তো আমাদের প্লেন আছে, মক্কা মদিনা 6 ঘন্টায় বাংলাদেশ থেকে যাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি মনে করেন ঠাকুরগাঁ থেকে আপনি ঢাকা যাবেন, 1 ঘন্টার মধ্যে ঢাকা যাবেন প্লেনে চড়িয়া, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত হযরতে সালমান ফারসি, হযরতে আলী তিনজনে হাঁটা শুরু করছেন। আমি এই আয়াত থেকে কথা বলছি, তিনজনে হাঁটতে হাঁটতে মসজিদে নববী, আহারে এখনকার মসজিদে নববী যেমন সুন্দর তখনকার মসজিদে নববী কিন্তু এত সুন্দর ছিল না। এ ভাইয়া, আমার নবী যখন ঘুমাইতো নবীর পিঠে কিন্তু দাগ পড়ে যাইতো। হযরত আলী বলে, হযরত উমর বলেন ও নবী গো আপনার পিঠে দাগ পড়ে গেছে, নবী ভালো একটা বিছানার ব্যবস্থা করি। আল্লাহর নবী বলে উমর তুমি চিন্তা করো বিছানা আর আমি চিন্তা করি উম্মতি, আমি চিন্তা করি আমার উম্মত কেমনে জান্নাতে যাবে। এ যুবকরা আমার দিকে তাকা। হযরতে সালমানে ফারসি, হযরতে আলী, সালাবাতুল আনসারী তিনজনে হাঁটতেছেন। ভাইয়া ভালো করে মনোযোগ, সালমানে ফারসি আর হযরতে আলী, সালাবাতুল আনসারী তিনজনে হাঁটতেছেন। এ ভাই গো, ওনারা যখন আসতেছেন আস্তে আস্তে মসজিদে নববী, মদিনার মসজিদ যেই জায়গায় আজ পর্যন্ত আমাদের নবী শুয়ে আছেন, এ ভাইয়া ফজরের আজান দিয়ে ফজরের নামাজ শুরু হয়ে গেছে। আমি একটু দেখায় দেই, এই যে কোরআনের পাতা উল্টাই, লিল্লাহে তাকবীর। আমার ভাইরাম, আল্লাহর নবী ওই সময় ওই দিন ফজরের নামাজে রাখতে ভাইরে। এ ভাইয়া, আপনাদের রাধিকাপুরের মুন্সিপাড়ার মসজিদের ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, তাও ভালো লাগে, কথা বল ঠিক কিনা? পীরগঞ্জে যা, পীরগঞ্জের হুজুর পরে তাও ভালো লাগে, ঠাকুরগাঁয়ে যা তাও ভালো লাগে। এ ভাইরে,
আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সূরা ফাতিহাটা দান করছে। আজও পর্যন্ত কেউ বলে না এইটার ভালো লাগে না। আল্লাহর নবী মসজিদে ফজরের নামাজের ইমামতি করেন, ওই সময় আল্লাহর হাবিব যে সূরাটি পড়েছিলেন, হে বন্ধুগণ সূরাটি তেলাওয়াত শুনে হাত উঠার সাথে তাকবীর দিবেন। আল্লাহর নবী ওই সময় ফজরের নামাজে সালাবাতুল আনসারী, সাঈদ ইবনে আব্দুর রহমান, হযরতে আলী 3 জন মসজিদে নববীতে এসে ফজরের নামাজে রক্তে হাজির হয়ে গেছেন। এ ভাইয়া শোন, ফজরের নামাজটা পড়বেন 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 পড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ তারা 3 জনে এসে যখন দেখেন মসজিদে নববীতে নবী ফজরের নামাজ পড়ায়, ওই সময় আল্লাহর হাবিব তেলাওয়াত করেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার ভাইয়া ওই সময় আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করেন, রে আমার আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা শোন, দুনিয়ার ধন সম্পদের লোভ তোমাদেরকে অন্ধ বানায়া ফেলছে। তোমরা কবর পর্যন্ত শুধু মালে কামাই করো, মালে কামাই করো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন এই সূরাটা তেলাওয়াত করলেন, পিছন থেকে কে জানি তাকবীর দিল, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কে জানি তাকবীর দিল, আল্লাহু আকবার। আমার ভাইরা তাকবীর দেওয়ার পরে আর কোনো আওয়াজ নাই, ফজরের নামাজ শেষ করলেন আল্লাহর নবী। নবী বলেন, দেখো তো পিছনে কিসের তাকবীর হলো? ও ভাই গো, ওই সময় আল্লাহর নবী এসে দেখেন ওই যে সালাবাতুল আনসারী, ওই যে পাহাড়ে গিয়েছিল হযরত আলী আর সালমান নিয়ে আসছে, উনি জমিনে শুয়ে আছে। এই যে পানি, এবার আমার দিকে দেখেন, কাপের পানি ঠান্ডা হয়ে গেছে। এ ভাইয়া উনি জমিনে পড়ে আছে। আল্লাহর হাবিব মনে করছেন আমার সাহাবী মুজি অজ্ঞান হয়ে পড়ে আছে। এ বন্ধুগণ, আমাদের নিয়ম হলো কোনো মানুষ যদি অজ্ঞান হয়ে যায়, আমরা সর্বপ্রথম তার চেহারার মধ্যে পানি দেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ও সালমান একটু পানি নিয়ে আসেন, ওনার চেহারার মধ্যে দেন। পানি নিয়ে এসে সালাবাতুল আনসারী চেহারার মধ্যে দেয়। ও বন্ধুগণ, হযরত আলী বলেন, ও নবী, হযরতে সালমান বলেন, ও নবী আপনি পানি দিতে গেলেন কেন? পানি দিয়া লাভ হবে না, আপনার সাহাবী আর দুনিয়ায় ফিরে আসবে না, উনি তো আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, তাহলে জলদি করো, কাফন দাফনের ব্যবস্থা করো। এ ভাইয়া, কাফন দাফনের ব্যবস্থা করা হলো, গোরস্থানের দিকে নেওয়া হচ্ছে। এ বন্ধুগণ, দাফন করার জন্য যখন নিয়ে যায়, সব সাহাবীরা সমানভাবে হাঁটে, কিন্তু আল্লাহর নবী তিনি পায়ের আঙ্গুলেতে ভর দিয়া হাঁটেন। দাফন কাফন হয়ে গেল। হযরত আলী ডেকে বলেন, নবী গো, একটু জানতে চাই আপনি পায়ের আঙ্গুলে ভর দিয়া হাঁটলেন কেন? এ ভাইয়া, ওই সময় নবী বলেন, ও উমর আপনি শোনেন গো, আমি যেই সালাবাকে তাড়াইয়া দিয়েছিলাম, তার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, তার জানাজার দাফন কাজে এত সাহাবী এসেছে, আমি নবী পা রাখার জায়গা পাই না। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আয়াতে কারিমা আবারও পড়ছি, সূরা আলে ইমরান 135 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন, যখন কোনো মানুষ ফাহিশা কাম করে ফেলে, করার পরে দিয়া আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায় দেয়। আল্লাহ যেন আমাদের সবাইকে, এই ছেলেরা, বাবাজিরা সবাই শোনেন, জীবনে কত গুনাহ করেছি কেউ না জানলে জোরে বলেন কে জানে?
বলেন না কে জানে? আম্মা জানরা কত মিথ্যা কথা বলেছেন, কত প্রকারের গুনাহ করেছেন, কেউ না জানলে কে জানে? আল্লাহ জানে। একটু আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, আখিরি মোনাজাতটা করে আমরা উঠে যাব। রাজি আছি না বাবাজি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। এটাই শুধু আমি বোঝাতে চাইলাম। আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, জেনা করেছেন, আজকের থেকে তওবা করেন, আর করব না। সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আপনাকে নেককার বান্দা বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন।